আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি তৈরি করব আইসক্রিম। তো আমি কীভাবে আইসক্রিম তৈরি করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি লিকুইড দুধ সুন্দরভাবে জাল করে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি এই একটু পাউডার গুঁড়ো দুধ। তো এখানে গুঁড়ো দুধ আমি 1 কাপের মতো দিয়েছি, আর এখানে দুধ ছিল আমার আধা কেজির মতো। তারপরে আমি দুধের মধ্যে দেবো হচ্ছে এখানে কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটাকে আমি খুব ভালো করে ঠান্ডা দুধ দিয়ে মিক্সড করে নেব। আর এই দুধটা বলক আসা অবধি আমি অপেক্ষা করব। আর গরুর দুধটা আমার আগে থেকে অনেক জাল দিয়ে ঘন করা ছিল, তো এখন আর বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো কাস্টার্ড পাউডারটাকে আমি ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে নিলাম, একটা সাইডে রেখে দিলাম। আমি কাস্টার্ড পাউডারটাকে একদম লাস্টে দেবো। আর এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি চিনির বদলে কনডেন্স মিল্ক ইউজ করি যখন আমি আইসক্রিম তৈরি করি, তাহলে খেতে খুব ভালো হয়, গ্রানটাও খুব সুন্দর হয়। আর চিনি দিলে অনেকটা পানি ছেড়ে দেয়, শুকাতে খুবই সময় লাগে, দুধ ঘন করতে অনেক সময় লেগে যায়। তো দুধ অনেক সুন্দর জাল করা হয়ে গেছে। এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিয়ে নেব, তাই একটু ঘন হয়ে যাবে। এখন আমি আর জাল দেবো না, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি একটা বক্সের মধ্যে। তো এই বক্সে ঢেলে তারপরে আমি এখানে কিছু বাদাম কুচি বা কাজু বাদাম কুচি দিয়ে যেটা দেয়, তারপরে কিশমিশ, এগুলো দিয়ে আমি ডেকোরেশন করে এখন ফ্রিজে রেখে দেব। তো সারা রাত্রের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা আইসক্রিম খাবো। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর আমার এই আইসক্রিমটা খেতেও খুবই টেস্টি হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ঘরে বানিয়ে খেলে অনেক ভালো লাগবে। একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, তো এখন খাবো। আর আমি যখন একটা জিনিস তৈরি করি সবাইকে দিয়ে খাই, আমার খুবই ভালো লাগে। তো সবাই একটু টেস্ট করে দেখুক কেমন হয়েছে। তো মাঝে মাঝে আমি আইসক্রিম ঘরে তৈরি করে খাই, বাচ্চাদেরকে খাওয়াই, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।